আমি সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি, কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে, কারণ আমার জেলার রথ, তো আমাকে থাকতে হবে। আমি উল্টো রথে আবার পুরী যাব, কিন্তু আজকে ভীষণ ঐতিহ্যবাহী একটা জায়গা এবং গুপ্তিপাড়ার রথ, মাইশের রথ, এগুলো সব এত বিখ্যাত। আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি, ভীষণ খুশি লাগছে। এত মানুষ, অগুন্তি মানুষ এখানে রয়েছেন এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন, ঠাকুরকে দর্শন করছেন। সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদেই সব কিছু, জগৎ ব্রহ্মাণ্ড চলছে ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আজকে সাংসদ হয়ে এখানে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, আজ শুভ দিন। এর আগে এসেছিলেন গুপ্তিপাড়ার রথে? না, রথে আসেনি, গুপ্তিপাড়ায় এসেছি, রথে আসা হয়নি, রথে প্রথম। সাংসদ হিসেবে প্রথমবার গুপ্তিপাড়ার রথে দারুণ লাগছে, অভিজ্ঞতা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই মানুষরা আমাকে সাংসদ করেছেন, তাদের পাশে আসতে পেরেছি, তাদের ভালোবাসার ডাকে এসেছে, এটাই সব থেকে বড় পাওয়া। মহারাজের কাছে জানা গেছে যে 13 চূড়া থেকে আজকে 7 চূড়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি আবার পুনরায় ঐতিহ্য ফিরিয়ে আনা যাবে?